এই পিঁপড়েগুলো গাছের পাতা কেটে পাখির মতো দেখতে একটি ম্যাপ তৈরি করে ফেলে এবং তারা গাছের ডাল ও পাতা দিয়ে একটি নকল পাখি বানাতে শুরু করে দেয়, কারণ তারা কিছু শয়তান ঘাস ফড়িংদেরকে শিক্ষা দিতে চায়। কারণ শয়তান ফড়িংগুলো শীতের মৌসুমে এই পিঁপড়েগুলোর কাছ থেকে খাবার কেড়ে নিয়ে যেত। এরপর দেখতে দেখতে সেই পাখিটি বানানো হয়ে যায়। এরপর শীতকাল পড়তেই সেই শয়তান ফড়িংগুলো পিঁপড়েদের উপরে আক্রমণ করে দেয়, কিন্তু এই পিঁপড়েগুলো সাহস করে তাদেরকে খাবার না দিয়ে সেই খাবারগুলো নষ্ট করে ফেলে। এটা দেখে যখন রেগে গিয়ে সেই ফড়িংগুলো তাদের রাজের ভিতরে আক্রমণ করে দেয়, তখনই তারা দেখতে পায় সেই পিঁপড়েগুলো তাদের উপরে বিদ্রোহ করতে শুরু করেছে। তখন একটা পোকা নকল পাখির লেজে আগুন জ্বালিয়ে উড়িয়ে দেয়। তখনই সেই ফড়িংগুলো বুঝতে পারে তাদেরকে ভয় দেখানোর জন্য এই পাখিটি তৈরি করা হয়েছে, যার কারণে সেই শয়তান ফড়িংগুলো রেগে গিয়ে রানীর ছেলেকেই কবজা করে ফেলে। এটা দেখে সেই সাহসী পিঁপড়াটি সেখান থেকে বেরিয়ে আসে, যার কথা মতো সেই পাখিটিকে তৈরি করা হয়েছিল। এরপর ফড়িংটি যখন সেই পিঁপড়াটিকে মেরে ফেলতে যায়, এটা দেখে সমস্ত পিঁপড়াগুলো একতাবদ্ধ হয়ে ফড়িংদের উপরে আক্রমণ করে দেয়, যার কারণে পিঁপড়াদের এই ভয়ানক সাহস দেখে সমস্ত ফড়িংগুলো উড়ে যায়। কিন্তু শুধুমাত্র সেই রাজা ফড়িংটি সেখানে থেকে যায়। আর সে যখন পুরোপুরি এই পিঁপড়াটিকে মেরে ফেলতে চাচ্ছিল, তখন একটা সত্যিকারের পাখি এসে সেই ফড়িংটিকে খেয়ে ফেলে। এরপরে পিঁপড়াদের বুদ্ধি ও সাহসিকতার কারণে তারা পুরোপুরি মুক্তি পেয়ে যায়।